ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস প্রতি বছর ঈদে নতুন সিনেমা নিয়ে হাজির হন তিনি। তবে এ বছরটা ভিন্ন। গত বছরের ঈদে মুক্তি পেয়েছিল অপু বিশ্বাস অভিনীত সিনেমা প্রেম প্রীতির বন্ধন। এরপর আর নতুন সিনেমায় দেখা যায়নি তাকে। অন্যদিকে শাকিব খানকে কেন্দ্র করে নিয়মিত আলোচনায় আছেন অভিনেত্রী। গত মাসের শেষ দিকে অপু বিশ্বাস শাকিব খানের ক্যারিয়ারের 25 বছর পূর্তি উপলক্ষে নায়ককে শুভেচ্ছা বার্তা দিয়ে ফেসবুকে এক পোস্টে লেখেন, 72টি সিনেমা, কোটি টাকার কাবিল, ট্রি, আব্রাম খান জয়, অনেক শুভেচ্ছা বাবুর বাবা। অপু বিশ্বাসের এই স্ট্যাটাসে থাকা স্ত্রী শব্দ নিয়েই রহস্যের সৃষ্টি হয়েছে। তবে এই রহস্যের মধ্যেই নতুন এক রহস্যের জন্ম দিলেন অভিনেত্রী। সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অভিনয় নিয়ে জানতে চাওয়া হলে অপু বিশ্বাস বলেন, একটু সময় নিতে চেয়েছিলাম, বুঝে শুনে কাজ করা উচিত। বেশ কিছু পাণ্ডুলিপি আছে হাতে, সেগুলো পড়ছি। কুরবানির ঈদের পর একটা ধামাকা নিউজ দেব, সে পর্যন্ত অপেক্ষা করেন। গত বছর ওটিটিতে মুক্তি পায় অপু বিশ্বাস অভিনীত ওয়েব ফিল্ম ছায়াবাজি, যেখানে প্রথমবারের মতো ওটিটিতে দেখা যায় তাকে। সম্প্রতি ইউরোপের 3 দেশ ফ্রান্স, বেলজিয়াম ও স্পেনে 7 দিনের সফরে গিয়েছিলেন অপু বিশ্বাস। বার্সেলোনায় একটি শোতে অংশ নিয়েছিলেন তিনি। গত বছর ক্যারিয়ারের নতুন সূচনা করেছিলেন এই নায়িকা। অপু বিশ্বাস প্রযোজিত প্রথম সিনেমা লাল শাড়ি মুক্তি পেয়েছিল গত বছর ঈদুল আজহায়। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি পরিচালনার ভার ছিল বন্ধন বিশ্বাসের ওপর। তাঁত শিল্পের গল্প নিয়ে সিনেমাটি অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছিলেন সাইমন সাদিক।